বইয়ের পরকিয়া নিজের চোখে দেখাই সামনে সহ্য করতে না পেরে পায়ে বেড়ে গেছে। কেন ভাই আমি তো মরার লেগে চলছি, আমি তো আধা ঘন্টা ধরে চলতেছি কিন্তু মরতাছি তো না আমি। আপনি ভাই মরবেন কিভাবে? আপনি তো গলায় ধরে নেন না, আপনি পায়ে ধরে নিয়েছেন। ভাই যে কি ঘটনা ঘটছে আপনি কি করবো? আমি তো মনে করেন হিতাহিত জ্ঞান হারিয়ে হালাইছি, কারণ নিজের বইয়ের পরকিয়া যখন তুই চোখে দেখছি, এখন যে আমি মরবো, গলায় রশি দিবার যে পায়ে রশি লাগছে, এখন তো মনে করেন আমি এলাকার মানুষ একটা পুরুষ না কাপুরুষ। আমি ওরে আগে কইছিলাম যে তোমার বউ পরকিয়া করে, আমার কথা বিশ্বাসই করে না। এখন এই হারামজাদারে মনে করেন ঘরের ভিতরে যে আচ্ছা, আপনার বউ কোনটা? বউ কোনটা? বউ কোনটা? এই যে আর সামনে বাইরে বাইরে শরম করে, হ্যাঁ শরম করে, ঘরে জামাই দিয়ে হাইরে আর এক পুরুষের নজর বসি করো, হেসুম শরম করে না, এখন মুখ ঢাকা কাপল দিয়ে। এ ভাবি এই আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? রে আজকে হাতে নাতে চোখে দেখতে পাইছে, এর জন্য মরতে গেছে। ওইটাই সহ্য করতে পারে না। সবাই একটু চুপ থাকেন, সবাই একটু চুপ থাকেন। বিষয় হলো আপনি যে পরকিয়া করতেছিলেন, আপনার স্বামী দেখে ফেলে এখন ফাঁসি দিতে আসছে, এই বিষয়ে আপনার কি বলার আছে? দেখেন পরকিয়া ও আমার দেও লাগে পার্শ্ববর্তী আসতেই পারে, বড় ভাবির ছোট মতো কাছে। একটা যাবে সান ভাবির কাছে আসতেই পারে না, দেওয়া মানুষের প্রয়োজন থাকে না। তাহলে একজনকে না আইবো, সিরিয়ালে সবাই আইবো, এলাকায় তো অনেক ভাই বেরোতে এটার কেমন আশা কয় ভাই, এটার কেমন আশা কয়? দুইজনে মনে করেন বেলা 12টা বাজে, ঘরের ভিতরে আমি দরজা টুকাইতেছি, মনে করেন দরজা খুলে না, মনে করেন ম্যাক্সিমাম 3 মিনিট পরে ঘরের দরজা খুলছে, পরে দেখি কলবার শিশুর মিলে কম্বল মিলে আরে তুই এলাকাবাসীকে ঠিক ওই শালা বললে কাহিনী তাহলে ফাঁসি ঢুকলো না। আপনি ফাঁসি টেনছেন, ঠিক আছে, গলায় দড়ি পড়বো, আপনার পায়ে দড়ি পড়লো কে? আমিও তো মনে করেন গলায় দিছিলাম। আপনার কথা না শুনেন আমি গলায় ইনোসিটা দিছিলাম, কিন্তু এতে স্লিপ করে মনে করেন চিকন লোক তো এই না আইসা মনে করেন আটকে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই আটকানটা যদি এই আটকাইতো তাহলে তো কাম হয়ে গেছিল। আপনাকে কইছিলাম না যে পরকিয়া করে, আমার কথা বিশ্বাস পাড়া করেন বলে নাই। বসে চাচি। আচ্ছা, এই যে মেয়েটা খারাপ বলছে, তার স্বামী গলায় দড়ি দিতে নিয়ে কাপুরুষ পায়ে ধরে নিতে, এই বিষয়ে কাপুরুষ দিয়ে তো ফাঁসি দিছে। আসলে আমার যা মন হইতাছে আমার জুতা পুরোটা তো আটপালগা হয়ে গেছে গা, এমন দৃশ্য মনে হয় ওর চোখের সামনে পড়ে গেছে গা, ওটা দেখছে মানে মাথা আর ঠিক নাই, গলায় দড়ি না দিয়ে মনে হয় পায়ে দিয়ে হালাইছে, এরকম দিশা হয়ে গেছে। আচ্ছা, এই যে পরকিয়া ভাই, আপনি যে এই মেয়েটির সঙ্গে পরকিয়া করলেন, আসলে কতদিন যাবত আপনারা পরকিয়া করেন? জিরো কই পড়ছে ভাগ্যওয়ালা রাখিস কি কমো উনি আমার ভাবি পাড়া পড়ছি ভাবি। তো আমারও বউ গেছে গা আজকে 6 মাস। তুই ভাবি আমারে কইতাছে আমার স্বামী আমারে পারে না, কোনো কিছু নাই, আপনারও যেহেতু বউ গেছে গা, তাইলে আয়েন আমরা দুজনে মিললে, আপনারও অভাব আমারও অভাব, আমরা অভাবটা পূরণ করি দুজনে মিললে। আমি মূলত ভাবির বলাতে ভাই আমি রাজি, আজকে বেশি দিন না 17-18 দিন ধরে আমরা চলতেছে। আমি পারি না, তুই আমারও কইতি বাংলাদেশে কত চিকিৎসা রয়েছে, লাগে আমি হারবাল খাইতাম, এলোপতি খাইতাম, আমি সুস্থ মনে করেন সুস্থ হইতাম, তুই তো আমার সেই সুযোগও দিলি না, তুই আর একটা ঘরে নাই কানছ। আচ্ছা ভাই, গলায় দড়ি দিবা যে পায়ে দড়ি দিছো, তাহলে তুমি কি পাড়া পারো আলা বুঝো। আচ্ছা আর ভাই, আমি জানি না কি আপনার করব, বউ তোমার তো পরকিয়া কোনো করেছেন, কিছুই হয় এখন না। এই বউকে আপনি রাখতে চাচ্ছেন? না আমি রাখবো মানে এই যে মনে করেন এই হারামজাদার গলায় ঝুলাই দেবো। ওই রসিক একটা বাড়ি আমি কেন বউ রাখবি না মানে এই কি খবর চাচ্ছি আমি তো মনে পারি না, তাহলে আমি বড়াইয়া কি করম কথা। আসলে দর্শক, এরকম পরকীয়ার ঘটনা অহরহ ঘটতেছে। যেমন দেখেন আজকে যদি এই ছেলেটা ফাঁসি দিত তাহলে সে মারা যেত। আসলে আমরা আমাদের আপুরা যারা আছেন পরকীয়া করেন, তারা পরকীয়া থেকে বিরত থাকবেন, তাহলে আপনাদের বাইন্দা বাইন্দা দরকার